রিয়াজ, আপনি যে কেন্দ্রে রয়েছেন আপনার কাছে কি খবরাখবর রয়েছে একটু জানতে চাই সেখানকার খবরাখবর। আমি আছি সাতক্ষীরার তালা উপজেলায় এবং তালা উপজেলার এখানে একটি ভোট কেন্দ্র রয়েছে যেখানে প্রায় ৩৫০০ জন নারী এবং পুরুষ ভোটার রয়েছেন, যার মধ্যে নারীদের সংখ্যায় বেশি, ১৮০০ বেশি নারী ভোটার রয়েছেন। এটি রয়েছে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা উপজেলার একেবারেই উপজেলা পরিষদের পাশেই। তো এইখানে আমরা যদি দেখি সকাল 7:30 থেকেই মূলত ভোটের লাইন শুরু হয়ে গেছে, ভোট দেওয়া শুরু করেছেন যারা ভোট দিতে এসছেন ভোটাররা। আর প্রায় 6:30 থেকে 7টার মধ্যেই এখানে লাইনে অবস্থান নিয়েছেন ভোটাররা। দেখেছি পুরুষ ভোটারের সব পাশাপাশি নারী ভোটারদের সংখ্যাও খুব একটা কম নয়। তবে আর যেহেতু এটির মূলত সাতক্ষীরার এক আসনের মধ্যে অন্তর্ভুক্ত এবং তালা এবং কলারোয়া দুটি মিলে সাতক্ষীরা এক আসন, এবং এখানে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 4,90,000 মতো, এবং সেই ভোটার সংখ্যার মধ্যে নারীদের সংখ্যাই বেশি। আবার এই যে কেন্দ্রটি রয়েছে এখানে মোট 195টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যার মধ্যে 93টি মূলত তালা উপজেলার মধ্যে। আর আমরা একটু যাই, যদি ভোটারদের সঙ্গে কথা বলি, এখানে নতুন ভোটার আমরা পেয়েছি, পাশাপাশি একেবারেই অতিশয় বৃদ্ধ যারা ভোট রয়েছেন ভোট দিতে এসছেন তাদেরকে আমরা পেয়েছি, এবং 80 ঊর্ধ্ব মানুষ এখানে ভোট দিতে এসছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এবং সবার মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি, কোনো ধরনের বাধা বিঘ্ন বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন। আমরা আবারও আমার সহকর্মী রিয়াজ রানের সঙ্গে যুক্ত হয়েছি, তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু ভোটারদের কথা শুনবো। সারাদিন এভাবে ভালোভাবে যাবে ইনশাল্লাহ, এভাবে ভালোভাবে ভালো পরিবেশে ভোট হবে এটা আশা করছি আর কি। আচ্ছা, আমরা একটু আপনি যদি বলতেন যে কেমন লাগছে ভোটের পরিবেশ? ভোটের পরিবেশটা খুব সুন্দর, মানে বিগত দিনই থেকেই খুব সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ বহুত দিন দেখা যায়নি। আমরা খুব খুশি যে এত সুন্দরভাবে এইভাবে ভোটটা হতে পারে শেষ পর্যন্ত। ধন্যবাদ। আমরা দেখেছিলাম সকাল থেকে মূলত এখানে সেনাবাহিনী, বিজিবি সহ স্ট্রাইকিং ফোর্স যারা রয়েছেন তারা মোটামুটি বলা চলে পুরো উপজেলাতে তারা চষে বেরিয়েছেন, কোনো ধরনের যাতে কেউ ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি করতে না পারে বা কোনো ধরনের অহেতুক গ্যাঞ্জাম বা কোনো ধরনের অহেতুক যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে তারা লক্ষ্য রেখেছেন। তবে আরেকটি বিষয়, যেহেতু এইটি একেবারে সুন্দরবন উপকূল ঘেঁষা জেলা এবং দক্ষিণের জেলা, পাশাপাশি সীমান্ত রয়েছে, এখানে ভারতীয় সীমান্ত রয়েছে, সব কিছু মিলে এখানে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো অন্যান্য আশপাশের জেলাগুলো হচ্ছে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। যেহেতু সীমান্ত এবং উপকূল রয়েছে, সেখানে দুর্গম বেশ কিছু কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতে আসলে নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটারদের উপস্থিতি, পাশাপাশি ভোটারদের ফিরে যাওয়া, অথবা যেসব সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করা। তো সব মিলে এখানে ট্রেনিং কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছিল, তখন তিনি বলছিলেন যে সাতক্ষীরা আসলে অন্যান্য থেকে কিছুটা ভিন্ন প্রেক্ষাপট, কারণ দুটি আবার দ্বীপ ইউনিয়ন রয়েছে। সব কিছু মিলে এখন পর্যন্ত যে পরিবেশ, তাতে বলা চলে যে দিনের শুরুটা যেহেতু ভালো হয়েছে, হয়তো ভোটাররা আশা করছেন তারা দিনের শেষটাও, অর্থাৎ তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করে এটি শান্তি সুষ্ঠুপূর্ণ দিনের সমাপ্তি টানতে পারবেন। একদম রিয়াজ, আপনি নতুন একটি তথ্য যেটি যোগ করলেন সেটি হচ্ছে সাতক্ষীরা একটু ভিন্ন চিত্র দেখা গেল, যে নারী ভোটারদের সংখ্যাটা একটু বেশি সেখানে, এই খবরটি আপনি জানাচ্ছিলেন। এবং সেই সাথে আমরাও দেখছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো তার গুরুত্বপূর্ণ ভোটটি দিয়েছেন, সেই সাথে কিছুক্ষণ আগেই কক্সবাজারে সালাউদ্দিন আহমদও তার ভোটটি দিয়েছেন। অনেক ধন্যবাদ রিয়াজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।